আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন দেখে আসা যাক পদের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথমেই বলে রাখি, এখানে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে অস্থায়ী ভিত্তিতে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীর জন্য আবেদন করতে পারবেন। বেতন হবে আপনার ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের বয়স কত, কবে থেকে আপনার আবেদনের বয়স 30 বছর হইতে হবে সেটা এখন দেখব আমরা। 11/7/2024 খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সাইটে আপনাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে supremecode.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24 জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 4টা। এখানে আপনার আবেদনের জন্য ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল সাইজের। অনলাইনে আবেদনটি করার পর আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে এবং যেভাবে আপনি আবেদনের ফি প্রদান করবেন সেটি হচ্ছে HCD স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16322 এই নাম্বারে। এবং ফ্রিতে যখন একটি SMS আসবে তখন আপনাকে আবারও রিপ্লে SMS-এ গিয়ে লিখতে হবে HCD স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এই পদটিতে যারা আবেদন করবেন আমাদের মাধ্যমে তারা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদেরকে আবেদনটি করতে সাহায্য করবে। এবং মনে রাখবেন, আবেদন ফির সঙ্গে 50 টাকা ফি যুক্ত করে আমাদের বিকাশ অথবা নগদ নম্বরে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দিব এবং আমরাই আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ করে দিব। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নিয়োগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।